সেলেসাওদের প্রীতি ম্যাচে মাঠে নামা নিয়ে একের পর এক চমক দিচ্ছেন কার্লো আনচেলত্তি। সর্বশেষ ফ্রান্স ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার ঘোষণা শেষ করে এবার গণমাধ্যমগুলোর কাছ থেকে শোনা যাচ্ছে এই মাস্টারমাইন্ড ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে, এবং সেটিও ইতিপূর্বেই ব্রাজিলের 4-1 গোলের হারের সেই প্রতিশোধের লক্ষ্যে। দর্শক, বিস্তারিত থাকছে রিপোর্টে। কার্লো আনচেলত্তি রিয়ালের ডাগআউট থেকে ব্রাজিলে এসেই অসাধারণভাবে এক ভেঙে পড়া দলকে বিশ্বসেরাভাবে প্রস্তুত করেছেন, এবং আসন্ন বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেলেসাওদের হেক্সা মিশনের স্বপ্ন এখন এই ইতালিয়ানের চোখে মুখে। তাই ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ী দলকে তিনি মাঠে নামানোর আগে একাধিক পরিকল্পনা নিচ্ছেন, যেখানে এই মাস্টারমাইন্ডের ট্যাকটিক্স হচ্ছে তিনি বড় বড় সব প্রতিপক্ষের বিপক্ষে মাঠে সেলেসাওদেরকে নামিয়ে সব প্লেয়ারদের ঝালিয়ে নেবেন। সেই লক্ষ্যেই ইতালিয়ান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন জাপান, সাউথ কোরিয়া, ফ্রান্স ও স্পেনের বিপক্ষে তিনি মাঠে নামছেন। সেই সাথে গুঞ্জনও রয়েছে বহুল আলোচিত রিয়াল মাদ্রিদ বনাম ব্রাজিলের সেই প্রীতি ম্যাচেও ডন কার্লোর বর্তমান ব্রাজিল দলকে নিয়ে মাঠে নামার। তবে এবার বড় চমক হচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলোর কাছ থেকে শোনা যাচ্ছে সিবিএফ নাকি এএফএ-কে একটি প্রীতি ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। অবশ্য এই জায়গায় সিবিএফ চাইছে তাদের ডাগআউটে এখন বিশ্বসেরা মাস্টার মাইন্ড রয়েছে, ফলে তাদের সাথে লড়াইটা এখন বেশ কঠিন হয়ে দাঁড়াবে আর্জেন্টিনার জন্য। অন্যদিকে সিবিএফের সেই প্রস্তাব সম্ভবত ফিরিয়ে দিতে পারে এএফএ প্রেসিডেন্ট। কারণ হচ্ছে বিশ্বকাপের আগে কোনো দলেই চাইবে না এমন কোনো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে তাদের কোনো প্লেয়ারের ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করুক। যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ম্যাচের আয়োজন করলেও এই দুই দলেই চাইবে তাদের অস্তিত্ব ধরে রাখতে, ফলে তাদের মাঠে আক্রমণাত্মক ভাব সৃষ্টি হবে বেশি। তাই সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপের আগে এই দুই দলের মাঠে নামার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। কিন্তু যদি সিবিএফ ও এএফএ মনে করে তবে শেষ পর্যন্ত সম্ভাবনা একটা থেকেও যায় ম্যাচটি মাঠে গড়ানোর।